ভোট আসছে তো, তাই জন্য একটু ধর্না টর্না করতে হচ্ছে। এগুলো গিমিক এবং নাটক। যদি পশ্চিমবঙ্গ সরকার বঞ্চিত হয়, মুখ্যমন্ত্রী মনে করেন, মামলা করছেন না কেন? বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার মামলা করে যে আমার এত টাকা প্রাপ্য আছে, আমাকে দেওয়া হোক। মামলা করলেই এটা পাওয়া যাবে। এই যে নাটক শুরু করেছেন এই রেড রোডে বসে, এটা মানুষকে দেখানোর জন্য নাটক করছেন। যদি বঞ্চনা হয়ে থাকে তাহলে মামলা করুন কোর্টে, এসে সুপ্রিম কোর্টে যান। ভাইপো নিজের প্রোটেকশনের জন্য 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 10 বার করে সুপ্রিম কোর্টে গিয়ে কান নাক কেটে থাপ্পড় খেয়ে বাড়ি আসে। সিবিআই আটকানোর জন্য রাজ্য সরকার যতবার পারবে সুপ্রিম কোর্টে যাবে। আর এখানে তো যাবেন না, কারণ এই মামলা করলে আপনি হেরে যাবেন। আপনার আইনের কোনো বেসিস নেই, এটা বুঝতে হবে। পশ্চিমবাংলায় যে অর্থ সংকট তৈরি হয়েছে সেটা চুরির জন্য। চোরগুলো পয়সা ঝাড়ছে। যারা যারা এই কন্যাশ্রী বা যারা যারা টাকা পয়সা পাচ্ছেন, মাস গেলে সরকারি ভাতা আরও বেড়ে যাবে যদি চুরিটা আটকানো যায়। আমরা সেটা নিয়েই লড়ছি। এ বিষয়ে বলবো, যারা বসে আছেন বসে থাকুন, প্রয়োজনে পুলিশকে বলুন গুলি করতে। ডায়লগটা না দিয়ে ভাইপোকে বলুন সিবিআই ইডিতে কোঅপারেট করতে, আর ডায়লগটা না দিয়ে জেলে নিজে ঢুকুন, ঢুকে ফুটো করে বেরোন, দেখবো কত বড় ক্ষমতা। পার্থ চট্টোপাধ্যায় চোর নয়, ফিরহাদ হাকিম সবার সামনে টাকা নিচ্ছে, চোর নয়। ভাইপো সে বাজারে স্পিচ দিচ্ছে যে ওর নাম জড়িয়ে দেওয়ার ইয়ে হচ্ছে, এই এসএসসি প্রাইমারি স্ক্যামে নাম এসে গেল, চোর নয়। তো উনি কি বলবেন? 50 কোটি টাকা যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবী বাড়ির থেকে পাওয়া গেল, উনি কি বলবেন? চোর নয়, অন্য দল থেকে এসেছে। ব্লাফবাজি কথাবার্তা বন্ধ করা উচিত। লজ্জা শরম নেই একজন রাজনীতিবিদের। সৌগত রায়কে নারদায় হাত পেতে টাকা নিতে গেছে, সিপিএম থেকে এসেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা বেরিয়েছে, সেটাও সিপিএম থেকে এসেছে। এই আপনার ফিরহাদ হাকিম মিউনিসিপ্যাল স্ক্যাম থেকে সবেতেই জড়িয়ে সিপিএম থেকে এসেছেন। ভাইপোও কি সিপিএম থেকে এসেছে নাকি? হ্যাঁ, ভাইপোটাও কি সিপিএম থেকে এসেছে নাকি? আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষের পরিবার কেন্দ্রিক ভোট দেওয়াটা বন্ধ করা দরকার, এবং মানুষের কাছে আবেদন করব পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না। এই পরিবার কেন্দ্রিক ভোট দেওয়ার জন্য ভাইপো আর ওই কালীঘাটের পরিবার কোটি কোটি টাকা পশ্চিমবাংলায় চুরি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ি হয় কি করে? ওই যে গাড়িগুলো করে ইডি সিবিআই যখন ডাকছে, ওই গাড়িগুলো হয় কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যানের ওই রকম স্ট্যাটাসে গাড়ি থাকে না। ওই 188 হরিশ মুখার্জি স্ট্রিট ওই বাড়ি হয় কি করে? ওই জল বেচে আর ওই লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করে আর রং করে করে, আর সারদাতে ছবি মমতা ব্যানার্জি বিক্রি করে করে ওই বাড়িগুলো হয়েছে ওই হরিশ মুখার্জি স্ট্রিটে। এটা প্রশ্ন করতে হবে তো মমতা ব্যানার্জিকে। তিনি কোনো নেতা হননি, আসলে পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ ওনাকে বাঁচিয়ে এই জন্য রেখেছেন, যদি ধরা পড়ে তাহলে উনি অনেকের নাম টাম বলে দিতে পারেন। তো তাই জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল পুলিশ ওটাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, কারণ পুলিশ দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি। তৃণমূল দলে যারা চোর ডাকাত হয় তাদের ওপরই তৃণমূল দল ভরসা রাখে। এটাই পশ্চিমবাংলার ট্র্যাডিশন, এবং 2011 সাল থেকে হয়ে আসছে। তাই জন্যই ওনার ওপর ভরসা রাখছেন। বিদেশে নিজের অ্যাকাউন্টের সাংসদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, সে তার ওপর ইয়ে চলে। ওকে বহিষ্কার করেছে এমপি থেকে, এখনো সিবিআই গ্রেপ্তার করা উচিত ওকে। এইসব লোক মমতা ব্যানার্জি তাকে আবার সাপোর্ট দেবে।